বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শনিবার সদরের শিবপুর ইউনিয়নের পরামদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নকআউট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেই স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোকাররম বিল্লা ইমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। পরামদাহ ১৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল খেলাধুলার প্রসারের মাধ্যমে যুব সমাজকে মাদক এবং সামাজিক অপরাধ থেকে দূরে রাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ আল সিয়াম, যিনি সাতক্ষীরা ২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ আব্দুর রৌফের পুত্র। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো। প্রধান বক্তা হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরীফুজ্জামান সজীব তার বক্তব্যে তারেক রহমানের আগামীর রাষ্ট্রচিন্তা এবং তরুণদের ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম এবং শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুজিদ বিশ্বাস উপস্থিত ছিলেন। ইসমাইল হোসেন নীরবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজকরা জানান, সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতে এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে বাধ্য রেখে খেলাধুলো করতেই হবে, না হলে মন মানসিকতা অন্যদিকে যায়। সবাই খেলাধুলো করতে হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটি বড় খেলা আপনারা আমাদের উপহার দেবেন এবং এই খেলা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা সবাই উপভোগ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ধানের শীষের প্রতি আস্থা রাখুন। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি খেলাধুলা নিয়ে ওনার পরিকল্পনা আছে। ইনশাআল্লাহ এই সাতক্ষীরা খেলাধুলা ইসে আমাদের অনেক সুনাম আছে। এই সুনাম যেন আমরা সারা জীবন বয়ে নিতে পারি, এই প্রত্যাশা রাখি। আপনারা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি এবং এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।